গত ডিসেম্বরে বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদিকে গুলি করে খুন, আর এই খুনে অভিযুক্ত দুজন পশ্চিমবঙ্গের বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার। বাংলাদেশে পালানোর আগে বেঙ্গল এসটিএফ এর জালে। বাংলাদেশের এনকেলাব মঞ্চের তরুণ নেতা ওসমান হাদি গত বছরের ডিসেম্বরে তাকে খুন করা হয়। 12ই ডিসেম্বর গুলি করে দুষ্কৃতীরা। চিকিৎসার জন্য হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। 18ই ডিসেম্বর তিনি মারা যান। এই হাদি খুনের ঘটনায় দুই অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। এর মধ্যে ফয়সাল কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করেন, এমনটাই দাবি। জি, আমি ফয়সাল করিম মাসুদ। হাদি খুনে অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ। শনিবার রাতে পশ্চিমবঙ্গের বনগাঁ বাগদা রোড থেকে দুজনকে গ্রেফতার করা হয়। দুজনকে 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিধাননগর আদালত। ডিসেম্বরে ঢাকা পুলিশ জানায়, হাদিকে খুনের পরে মেঘালয় হয়ে ভারতে ঢোকে দুই অভিযুক্ত। ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে বেঙ্গল পুলিশের এসটিএফ জানতে পেরেছে ফয়সাল এবং আলমগীর বাংলাদেশ থেকে মেঘালয় ঢোকে, সেখান থেকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে গা ঢাকা দিয়ে থাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝে বাংলাদেশে ফেরার ছক কষেছিল বনগাঁ সীমান্ত হয়ে। তার আগেই বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে। শনিবার হাদি খুনে দুই অভিযুক্তকে বনগাঁ বাগদা রোড থেকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে, এই নিয়ে বাংলাদেশের অনেকের মধ্যে ক্ষোভ। এরই মাঝে হাদি খুনে দুই অভিযুক্তকে বেঙ্গল পুলিশের এসটিএফ যেভাবে গ্রেফতার করলো, তা কি ক্ষতি প্রলেপ? বাংলাদেশ বারবার অভিযোগ করেছিল যে ওসমান হাদির যা খুনি তারা ভারতে পালিয়ে গিয়েছিল। তারা উত্তর পূর্ব ভারতে বেঙ্গলে ঢুকে আবার বেঙ্গল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করার মুহূর্তে পশ্চিমবঙ্গ যে ইন্টেলিজেন্স পুলিশে তারা গ্রেপ্তার করে দুজন খুনিকে। এটা একটা বড় সাফল্য। বাংলাদেশ ভাববে ভারতের সদিচ্ছা রয়েছে, বাংলাদেশের যে অপরাধী তাদেরকে ধরা গ্রেপ্তার করে তাদেরকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে খুব শীঘ্রই বাংলার সাথে তুলে দেবে। অর্থাৎ ভারতের যে সদিচ্ছা রয়েছে এটা একটা প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাক্টিভিজম সেটা যে আছে এবং তারা যে সক্রিয় হলে অপরাধীদের গ্রেপ্তার করতে পারে সেটাও প্রমাণ। অনেকেরই প্রশ্ন, বাংলাদেশে হাদি খুনে দুই অভিযুক্ত কিভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ল? তাহলে কি মেঘালয় সীমান্তে যথেষ্ট নজরদারির অভাব? আপনি যদি বর্ডার এলাকাতে যান তাহলে আমি বর্ডার স্টাডি করে দেখেছি যে একজন বিএসএফ যেখানে থাকেন, পরবর্তী বিএসএফ যে মেম্বার তার দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার। মাঝখানে যে কখনো খাল, কখনো জমি, কখনো কচুরি বনার আবর্জনা, সেখান থেকে তারা পালিয়ে আসে এবং সেখানে কিন্তু বিএসএফ কেও ম্যানেজ করা যায়। এটা শুধুমাত্র স্টেট পুলিশের দায় নয়, এটা মেন দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী এবং যারা বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের। নিউজ 18 বাংলা।